আমরা যারা মধ্যবিত্ত আছি তারা ভাবে একরকম আর আসলে হয়ে যায় অনেক রকম, তাই না? 2-3 দিন তো ভালোই ঝড় বৃষ্টি হলো, আজকে একটু গরম গরমই পড়েছে। এ বছরটা কেমন জানি একটা তরমুজ খেয়েও শান্তি পেলাম না, সবগুলোই পেঞ্চে পেঞ্চে ভালো বাড়ালো না একটাও। সকাল সকাল উঠে পড়লাম, আর অনেকদিন আসলে বউকুত খাওয়া হয়নি, তাই ভাবলাম মা যেহেতু আসছে, আমি রান্না করা আসলে ভুলিয়ে গেছিলাম কিভাবে রান্না করতে হয়। তাই মাকে বললাম একটু শিখিয়ে দাও, আমি রান্নাটা করি। তেলটা গরম করে কালো জিরা, সোমবার রসুন, সোমবার পেঁয়াজ, সোমবার কাঁচা সোমবার, সবগুলো সোমবার একসাথে দিয়ে দিলাম। একটু ভালো করে আসলে ঘাটাকুটা করে নিচ্ছিলাম, একটু বাদামি করে বলে ভাজতে হয়, তাহলে বলে টেস্টটা ভালো হয়, মা বলতেছিল। আমি সেভাবে করার চেষ্টা করতেছিলাম। চালের খুদগুলো আসলে অনেক কয়েকদিনে আনা হয়েছে, আজ রান্না করি কাল রান্না করি, এভাবে রান্না করা হয় নাই। তবে নতুন চাল উঠলে সেটা দিয়ে, সেটার খুদ দিয়ে ভাতগুলো রান্না করলে আসলে বেশি টেস্ট হয়। ঝড়-তুফান বন্যার ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি যেমন ঝড়-তুফান বন্যাতে আমার রান্নাবাড়ি ঝড়-তুফানের মতো করতে পছন্দ করি। টিপ টিপে ভেবে আসলে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না। চটপট করে রান্না করে যাওয়ার, চটপট করে রান্না করে বের হয়ে আসবো, এটাই হচ্ছে আমার ভালো লাগার জায়গা। বউকুতটা আসলে রান্না করতে তেমন কিছুই কিন্তু বেশি প্যারা না। খিচুড়ি যারা রান্না করতে পারো পারফেক্টভাবে তারা রান্না করতে পারবে, এটা শুধু ডাউল দিয়ে নেই, এটাই ব্যাপার মনে হলো আমার কাছে। তো তোমরা কে কীভাবে বউকুত রান্না করো আপুরা জানাইও, আর ভাইয়ারা তো রান্না করো না বেশি, 2-1জন হয়তো রান্না করো। তে যারা রান্না করে অবশ্যই তোমাদের মতামত জানাই যাবে। আর বউকুত খাইতে তোমাদের কেমন লাগে? গ্রামে যারা আমরা আছি মাঝে মাঝে হয়তো খাই, শহরের মানুষ খুব কমই খায়, চেনেও না অনেকে। আসলে এই পর্যায়ে লবণটা দেখে নিচ্ছিলাম, এটা কিন্তু যে খিচুড়ির মতো ব্যাপার, শুকিয়ে গেলে আসলে লবণ দিয়ে তো আসলে বোঝা যাবে না, আর এটাতে তো লবণ দিয়ে সিদ্ধ করতে হয়, সেটা তো জানি আমরা। আর এটা রান্নার শেষে যদি আস্তে জাল দিয়ে নিচে মচমচা করে নেওয়া যায়, সেটা কিন্তু ভালোই টেস্ট লাগে। আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম, ধনে পাতা দিলে বাসনাটা ভালো হয়। অনেকে আবার হচ্ছে আলু টালু কাটে দেয়, আমি ওভাবে করিনি। আরও যে একটু সুদা সুদা খাওয়া যাবে না, তো ছানা ভর্তা করেছি, সেগুলো আর দেখালাম না। একটা ডিম ভাজি করে নিলাম মস্ত বড় করে, যাতে রসিয়ে কষিয়ে মজায় মজায় খাইতে পারি। আমার আসলে বউকুতটা রান্না করা হয়ে গেছে, দেখো ঝরঝরা কেমন হলো। আর ডিমটা আসলে কাটে কুটে নিচ্ছিলাম, যে খাবো তো মজায় মজায় খাইতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে কিন্তু বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখতেছো। তোমাদের আসলে পাশে থাকাতে অল্প একটু করে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু মজা মজা করে খাইয়ে নিচ্ছিলাম। তোমরা আজকে কে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই সুন্দর একটা কমেন্টে জানিয়ে যাবে। আর আমরা যারা কাজ করতেছি এখন ফেসবুকে, আমাদের যাদের স্বপ্ন পূরণ হয় নাই, সবাই হিংসা না করে একে অপরের পাশে থেকে এগিয়ে যায়, সবার সম্পূর্ণ ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম মাছগুলো কাটো, আবার তো পরে রান্না করতে হবে। মা যেহেতু আছে এখন, তো আমি একটু কাজে ফাঁকিয়ে দিচ্ছি, মজার ছলেই বললাম। কাজে ফাঁকি দেওয়া কি, আসলে অনেকগুলো মাছ আনছিল, তো মাকে এইগুলো বললাম, তাছাড়া নষ্ট হয়ে যাবে। ছেলে আবার বায়না ধরলো নুডলস খাবে, তাই নুডলস রান্না করে নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে পাশে থাকার জন্য, এত এত সাপোর্ট দিয়ে আসলে সামনে নিয়ে যাওয়ার জন্য।